হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার, ঘড়িতে সময় ওই সকাল 8টা। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। সকাল কিন্তু হয়েছে প্রত্যেক দিনের মতো সেই 6টায়। তো উঠে সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে মেয়ে গেছে টিউশন, আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তবে স্নান করিনি, কারণ সকালবেলা বেশ ঠান্ডা। তো এত সকালে স্নান করলে এমনিতেই তো ওয়েদারের জন্য ঠান্ডা গরম লেগেই আছে। তো সেই কারণেই এত সকাল সকাল আর করলাম না, শীত পড়তে পড়তেই দুপুরের দিকে স্নানটা করি। তো যাই হোক, এখন এই যে চুলটা আশ্রে নিলাম, আর মুখটা খুব খসখস করছিল, তো সেই জন্য একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর তারপরে যে ঠোঁটে একটু ভেসলিন দেবো, সেটা খুঁজে পাচ্ছি না। আসলে কি বলো তো, রাখি এক জায়গায়, আর আমার ঘরে যেহেতু একটা ছোট্ট মেয়ে আছে, ও তো সারাক্ষণ যতটা সময় বাড়িতে থাকে ওই ড্রেসিং টেবিলের মধ্যেই ওর কাজ। তো সেই সমস্ত জিনিসগুলো এখানে সেখানে করে ফেলে, তাই জন্য খুঁজতে হয় আর কি। তো তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। সকালটা অনেকটাই আগে হয়েছে, তো ওরা তো দেরি করে উঠেছিল। দেরি করে নয় ঠিক, মানে আমার পরে উঠেছিল, এবং তারপরে ওরা টিউশন চলে যাওয়ার পরে আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বিছানাটা গোছানো হয়নি। তো এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। আসলে এইভাবেই আমাকে করতে হয়, একেবারে ঘুম থেকে উঠেই যে বিছানা গোছানো, সেটা কিন্তু আমার হয়ে ওঠে না। তো যাই হোক, বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখনও না জানলা টানলা খুলিনি, ভীষণ ঠান্ডা, রোদ হালকা হালকা। আর এমনিতেই না কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার, রোদ একদম মানে সেইভাবে যে রোদের একটা তাপ থাকে না, সেই তাপটা নেই। তো যাই হোক, দেখো বিছানাটা গোছানো হয়ে গেল, মশারিটাও খুলে নিলাম। আর এই ঠান্ডার সময় সব থেকে ভালো জায়গা মনে হয় আমার এই ঘরের ভেতরটা। মনে হয় না এখান থেকে বার হই। বিশেষ করে দিনের বেলা তো একদমই ভালো লাগে না, মনে হয় কখন একবার সন্ধ্যা হবে। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেল। এখন একটু চা খেয়ে চটপট রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ কি মেয়ের স্কুল, আর এদিকে বেলা হয়ে যাচ্ছে, শীতের বেলা, হু হু করে সময় চলে যাচ্ছে। তো বন্ধুরা, এদিকে বিছানাটা গোছাতে গোছাতে আমার মিষ্টি দিদিভাই, মিষ্টি বন্ধু, যাই বলো না কেন, তাদের নামগুলো নিয়ে নিই। তারা তাদের অমূল্য সময় নষ্ট করে প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তো চলো তাদের নামগুলো আগে নিয়ে নিই। তারা হলেন স্বপ্নকা ফ্যামিলি, আফরোজা লাইফস্টাইল ব্লগ, প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগস, ব্লগস উইথ লাবণ্য, শম্পা সাহা, সুস্মিতা, আমার আমি, জয়া রায়চৌধুরী, মামনি বাগদি, মৌসুমী দাস ব্লগ এবং টুম্পা মারিজিৎ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, আরও একবার অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে আগামী দিনে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভবিষ্যতের দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন কিন্তু চা বসিয়ে নিচ্ছি, তবে চাটা কিন্তু আমার একার জন্যই। মেয়ে তো টিউশনে চলে গেছে, আর তোমাদের দাদাভাই ওই মেয়েকে টিউশন দিতে গিয়ে, মানে টিউশন দিয়ে ফেরার পথে দোকানে চা খেয়ে চলে আসে। তো সেই জন্য আমার একার জন্যই করতে হয়। তো একার জন্য চা আর বিস্কুট করে নিলাম। এবার চাটা খেয়ে দিয়েই চটপট চলে যাব রান্নার দিকে। রান্না কিন্তু আমার অনেকটা এগিয়ে গেছে। আজকে রান্না করব ফুলকপি সয়াবিন আলু দিয়ে ঝোল, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। তো যাই হোক, ওদিকে আলু সয়াবিন আর ফুলকপি সমস্তটা আগে ভেজে রেখেছি, আর এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাত তো প্রায় আমার হয়ে এসেছে। আর এদিকে আজকে মেয়ের জন্য টিফিন কিছু বানাবো না, ওকে ওই টাকা মানে পয়সা দিয়ে দেবো, দোকান থেকে টিফিন কিনে নেবে। আসলে সময় হয়ে ওঠে না প্রত্যেক দিন, শীতের বেলা তো অনেক তাড়াতাড়ি বেলাটা চলে যায়, আর এদিকে ওদিক করতে করতে অনেকটা সময় চলে যায়। তো তারপরে দেখো যে মশলাটা কষিয়ে নিলাম, একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো
আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব। আর তারপরে যে ভেজে রেখেছি আলু, ফুলকপি, সয়াবিন, সেই সমস্ত কিছু ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল ঢেলে দেবো। আর ওদিকে যে ভাত বসিয়েছি না, তো ভাতের হাঁড়ির মুখের মধ্যে বাটিতে করে গরম জল বসিয়ে রেখেছি, তাহলে আর আমাকে আলাদা করে জল গরম করতে হচ্ছে না। কি বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা ম্যানেজ করতে পারলেই অনেকটা কম ইনকামেও অনেকটা ভালো করে সংসার চালানো সম্ভব হয়ে যায়। আসলে কি বলো তো, প্রত্যেকটা মানুষ না নিজের ভাবে মানে নিজের পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে পারে। যাদের পরিস্থিতি একেবারেই সামান্য ইনকাম, তারা কিন্তু সেইভাবেই সংসারটা ম্যানেজ করতে পারে। যেমন দেখো না, একটা ফ্যামিলি 40,000 টাকাতেও যাদের ইনকাম অনেক, তারা যেভাবে সংসার চালায়, আর 4,000 টাকা যাদের ইনকাম তারাও কিন্তু সংসার চালায়। তবে হ্যাঁ, দুজনদের হয়তো খাওয়া পড়ার অনেকটাই পার্থক্য থাকবে, কিন্তু সংসার তো চলে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি জমিতে। যে হাল হচ্ছে, কারণ জমিটাকে পরিষ্কার করতে হয়েছিল, অনেকটা তাড়াহুড়ো করে করছি তো অসুবিধা হয়ে গেছে একটু, ওই জন্য বসে আছি। আর এদিকে হালটাও কিন্তু হয়ে গেল। তবে একবার একবার হাল করা হলো, আবার কিছুদিন পরে 3-4 দিন পরে আর একবার হাল করা হবে, আর তারপর জমিটাতে আলু লাগানো হবে। তো সারা বছরের আলু মোটামুটি এটা যদি লাগানো হয় একটু কষ্ট করে আর একটু খরচ করলে, সারা বছর আলুটা কিনতে হয় না। আর আমাদের মতো সাধারণ ঘরে যদি আলু আর চালটা বাড়িতে থাকে না, তাহলে কিন্তু বাজার খরচ অনেকটাই কমে হয়ে যায়, সেটা গায়ে লাগে না। তারপর সারা বছর টুকটাক তো জমিতে লাগাই, তোমরা দেখেইছো। এর আগে লাউ শাক ছিল, ভেন্ডি ছিল, বেগুন ছিল, তো সমস্ত কিছু এইভাবেই চলি বলে না, বাজার খরচ অনেকটাই কম লাগে। দেখেছো বন্ধুরা, 3 দিন ধরে জামা কাপড়গুলো কেচে কেচে রাখছি, ভাঁজ করা আর হয়নি। তো এখন এই সমস্তগুলো আমাকে ভাঁজ করতে হবে। 3 দিনে এত জামা কাপড়, এগুলো ভাঁজ করতে হতে কত সময় লাগবে তোমরা বলো। চলো, আর করতে তো হবেই আমার কাজ, চটপট করে নিই। ওই জন্য না, একদিনের জিনিস একদিনে করলেই ভালো, ফেলে রেখে দিলে এই অবস্থা। সময়ের অভাবে গোছানো হয়নি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার সব জামা কাপড় গোছানো হয়েছে, যে একদম বিছানা ভর্তি হয়ে গেছে। এবার আলাদা আলাদা রেখেছি যেখানকার জিনিস, যেটা যেখানে, সব একসঙ্গে রেখেছি আর কি। তো এখন এটা গুছাবো। আর আলনাটা যেহেতু ফাঁকা হয়ে আছে, আলনাটার অবস্থা দেখছো, তো ভাবছি ওটাকে মুছে সুন্দর করে এখন গুছিয়ে নেব। তো চলো, এদিকে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঝাঁটফাট দিতে হবে। আলনাটা তো এমনি খালি ছিল, তো আর যে কটা জিনিস ছিল সেগুলোকে নামিয়ে নিলাম। এখন ঝটফট আলনাটাকে মুছে নেব। সংসারের কাজের সঙ্গে সঙ্গে বাইরেরও টুকটাক কাজকর্ম করতে হয়, সব কিছু ম্যানেজ করতে হয়, আর ঘরের জিনিসপত্রগুলোরও যত্ন করতে হয়। তা নাহলে এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে, আর এই জিনিসগুলো নষ্ট হলে আমার সংসারেরই ক্ষতি, কারণ আমাকে আবার রিপিট কিনতে হবে। তো সেটা অনেকটা কষ্টকর, তার থেকে একটু কষ্ট করে যদি যত্ন করা যায় তাহলে জিনিস ভালো থাকে, তাই না? তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি। হ্যাঁ দেখো, এদিকে দেখো, আলনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আলনার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব। আসলে কি বলতো, আমি বিয়ের আগে না কোনো কাজই করতাম না মানে করার সুযোগটা হয়ে ওঠেনি আর কি। তো পড়াশোনা নিয়ে থাকতাম, তখন একটা আলাদা অ্যাম্বিশন ছিল, জীবনে কিছু করব, আর একটা আলাদা লক্ষ্য ছিল। আসলে কি বলতো, ভাগ্য সায় না দিলে কোনো কিছুই হয় না। তো ছোটোখাটো একটা কিছু করতাম, সেটা অনেকবারই ভুলেছি। তো এইসব কাজে কিন্তু অভ্যস্ত নয়। এই যে এখন আমি যেসবগুলো করি না, আমার বাড়ির লোকজন, যারা আমার আশপাশের বাপের বাড়ির আশপাশের লোকজন, তারা কিন্তু ভাবলে অবাক হয়ে যাবে যে আমার মতো মেয়ে এইসব কাজগুলোকে করছে। কারণ আমি পড়াশোনাতে ভীষণ ভালো ছিলাম, ক্লাসের ফার্স্ট হতাম, জানো তো। তো তারপরে মাধ্যমিকেও ভালো রেজাল্ট, এইচএসে সায়েন্স নিয়ে পড়ে তারপরে একটা নার্সিং করেছিলাম। তো যাই হোক, সেসব অনেক কি বলবো, অতীতকে মনে রাখলে অনেকটা বেশি কষ্টই হয়, তাই মনে রাখতে চাই না আর কি। আর সেই জন্যই আমার দৃঢ় প্রতিজ্ঞ মেয়েকে একটা কিছু তৈরি করার জন্য আর কি।
আর সেই জন্যই এত পরিশ্রম, যেহেতু স্বামীর ইনকাম সামান্য আর আমি নিজে দেখে করেছি, কাউকে দোষও দিতে পারবো না। তো সেই জন্য সেই সামান্য ইনকাম থেকে যদি কিছু করা যায় সেই চেষ্টাই আর কি। তো দেখো এই জন্যই অনেকটা বুদ্ধি করে অনেকটা পরিশ্রম করেই সংসারটাকে মেনটেন করতে হয়। তবে হ্যাঁ, আমি কিন্তু ভালো আছি, বলবো না যে নিজে দেখে করেছি ইনকাম কম বলে আমি কষ্টে আছি, আমার খাওয়া পড়ার কোনো কষ্ট নেই। তবে হ্যাঁ, আহামরি যে চালগুলো সেটা হয়তো করতে পারি না অন্যান্য মানুষদের মতো, কিন্তু আমার সেটা চাহিদা কোনোদিনই ছিল না, আজকেও নেই, আর হয়তো ভবিষ্যতেও থাকবে না। শুধু আমার একটাই লক্ষ্য, মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, ওর ভবিষ্যৎটা ভালো করতে হবে। আমরা যেভাবেই দিন কাটাই না কেন, ওর যেন ভবিষ্যতে ভালোভাবে দিন কাটাতে পারে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো এবং সাপোর্ট করো, তাহলেই হয়তো একদিন সেটা সম্ভব হয়ে উঠবে। আর আজকের দিনে যাই কিছু করো না কেন, সব থেকে আগে দরকার ফিনান্সিয়াল। তো সেই জন্যই আর কি, অল্প ইনকামে তো সেই সব স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আর সেই জন্যই চেষ্টা। আর এখন আমার যে পরিস্থিতি, আমি হয়তো বাইরে বেরিয়ে গেলে ইনকাম করতে পারবো নার্সিংয়ে জয়েন করলে, কিন্তু সেক্ষেত্রে কী বলতো, আমার মেয়েকে আমি সেইভাবে যেভাবে তৈরি করতে চাই সেটা হয়তো পারবো না। আর সেই কারণেই আর কি নিজের কথা ছেড়ে দিয়ে চাইছি ঘরে বসে যদি কিছু করা যায়, যদি সামান্য কিছু ইনকাম করা যায়, তাহলে হাজব্যান্ডকে সাহায্য করা যাবে আর মেয়েটার ভবিষ্যৎ ভালো করতে পারবো। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, অনেকটা বুদ্ধি করেই কিন্তু সংসার চালাতে হয়। এই যে আলু চাষ করে না, আগে এরা করতো না, এদের জমি ছিল, জমি কিন্তু পড়ে থাকতো, আমি এসে দেখতাম লোকেদের করতো। তো তখন তোমাদের দাদাভাইকে বলে বলে না আজকে এই জায়গাটায় তৈরি করেছি। ও 26-11 26 কি লিখছে 11 ঠিক আছে 26-11 কার সোয়েটার পরছো তুই? তোমার আমি কি পরবো তাহলে? চাদর দেখি একটু, ওর যেন সোয়েটার নেই। না আরে উঠবে তো, কি গো। তারপরে চলে আসলাম একেবারে রাতের খাবারে। আজকে রাতে করেছি ডিম আলুর ঝোল আর গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া সেরে নেবো, প্রায় রাত্রি 10টা বেজে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।